আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাড়ির সবাই কেমন আছেন ভাইজানেরা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরও ভালো রেখেছেন। তো আসুন, আমরা গত পর্বে শুনেছিলাম তিনটা ভাইয়ের ছোট ভাইটা বৃদ্ধ আব্বা আম্মুর দায়িত্ব নিয়েছেন। বলুন মারহাবা। বড় দুই ভাই, বড় ভাই এবং মেজ ভাই হচ্ছেন চালাক চতুর, তারা বাপ মায়ের দায়িত্ব নেন নাই। ভরা মাহফিলে সবার সামনে ছোট ভাইটা বলেছেন, আমার সম্মানিত মাথার মুকুট মুরব্বিয়ানে কেরামগণ, আমি আব্বা আম্মার দায়িত্ব নেব। বলুন সুবহানাল্লাহ। বড় দুই ভাইয়েরই ভালো অবস্থা, মোটামুটি ভালো চলে। ছোট ভাই একটু গরিব মানুষ, তার একটু কম ভালো চলে, অথচ সেই বাপ মার দায়িত্ব নেবে। বলুন সুবহানাল্লাহ। ছোট ভাইটা বললেন, আমি দায়িত্ব নেব। আমি কেন নেব না? যখন আব্বা আম্মার কাছে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছিলেন, মায়ের কোলজুরে যখন এসেছিলাম, মা তো বলে নাই ছেলেটা খরচ বেশি হবে, পালো দিয়ে দাও। মা পালো দেয় নাই, আমাকে আব্বা অন্যত্র দিয়ে দেয় নাই, খরচ কভর চিন্তাই করে নাই। আমি কেন এই চিন্তা করব? বলুন মারহাবা। আল্লাহ পাকের দয়ায় ছোট ভাই কষ্ট করে, একটু কষ্ট হলেও বাপ মায়ের দায়িত্ব খুশি মনে নিলেন, তাদের খরচ বহন করতে লাগলেন। আব্বা আম্মু যা চায় তাই দিলেন। বলুন মারহাবা। আল্লাহ পাক তাকে দুনিয়াতে এত পুরস্কার দিলেন, তার ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হয়ে গেল। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর হয়ে গেল, এবং তারা এত প্রতিষ্ঠিত হয়ে গেল, আল্লাহ পাক তার বান্দাকে খুশি করে দিলেন। কিন্তু বড় দুই ভাই তাদের ছেলে মেয়েরা মানুষ হলো না, তারা অমানুষ হয়ে গেল। বৃদ্ধ বয়সে বড় দুই ভাই ওই আব্বা মাকে না দেখার কারণে আল্লাহ পাক বেজার হয়ে গেলেন। তাদের ছেলে মেয়েরা মানুষ হয় নাই, বরং বৃদ্ধ বয়সে সেই বড় ছেলে মেয়েদের দ্বারা পরিত্যক্ত হয়ে তারা কষ্ট দিন যাপন করতে লাগলেন। কেউ রাস্তার ভিখারি হয়ে গেলেন। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আসুন, আমরা বেশি বেশি করে আব্বা আম্মার খেদমত করব। আব্বা আমাকে ব্যবসায় বরকত দেবেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন, ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করে দেবেন। যারাই আব্বা আম্মাকে ঘৃণা করেছে, অবহেলা করেছে, তারা দুনিয়াতে